হ্যাপি ভ্যালেন্টাইন ডে। কি উইশ করবে বন্ধুকে? বন্ধুকে এটাই উইশ করবো যে পরবর্তী জীবন যেন খুব ভালো কাটে, ওরা দুজন খুব ভালো খুবই এক্সাইটিং লাগছে। রণজয় জামুকটির বিয়ে বলে কথা, বন্ধুদের বিয়ে বলে তো খুব ভালোই লাগে। নিজের তো এরকম কোনো আশা দেখতে পাচ্ছি না, তাই বন্ধুরা বিয়ে করছে, ইট উইল বি ফান। ভ্যালেন্টাইন্স ডেতে সকালে গায়ে হলুদে এখানেই এসেছিলাম, বাড়িকে চেঞ্জ করলাম, আবার বিয়ে খেতে এখানেই এসেছি। আর নতুন করে কিছু হচ্ছে না। থ্যাংক ইউ अगेन। কি করবে? হ্যাঁ, উইশ কি করবে? দেখো, সত্যি কথা বলতে আজকে আমি বলতেই পারি রণ আর সহকারী আমি জানতাম, কিন্তু তখন অ্যানাউন্স করা বারণ ছিল, বিকজ খুব ক্লোজ ফ্রেন্ড আমার রণ। তো বেশ কিছু না, আমার খুব কাছের দুজন মানুষ, দুজন খুব ভালো থাক এবং সবসময় হ্যাপি থাক। আর আজকে আমি খুব খুশি, খুব আনন্দ হচ্ছে যে আজকে ওরা ফাইনালি দুজনে এক হয়ে গেল। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। যা 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 টাটা। ভালো থেকো, সাবধানে থেকো, বাড়ি যাবে তো? বাই। বাই। দিদি ঋতুদি ঋতুদি গাড়িতে গাড়িতে গাড়িটা করে দাও। আজকে রণদার বিয়েতে এসেছি তো এখন আমাদের কথা থাক। তাও সেলিব্রেট করেছো অল্প হলো। সেলিব্রেট না, তো শুটিং থেকে এলো ডিরেক্ট, আমি বাড়ি থেকে এলাম ডিরেক্ট, তাই গাড়িটা আলাদা আলাদা। তবে আমাদের গিফট আগে আদান প্রদান হয়ে গেছে, ও আমাকে আংটিটা দিয়েছে আর আমি ওকে এটা কানের দিয়েছি। দুজনকে একটু উইশ করে দাও। হ্যাঁ, অনেক অনেক শুভেচ্ছা, নতুন জীবন খুব ভালো কাটে বলে। কি বলবো, দুজনে খুব ভালো থাকুক। রণজয়কে অনেক আগে থেকে চিনি আমি, খুব ভালো থাকুক, সুখে থাকুক। আর কি বলবো, ভগবান ওদেরকে আশীর্বাদ করুন। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। রণজয় আর শ্যামন্তী প্রেমের দিনে বিয়ে করছে, ঝগড়াঝাটি তো হবেই, কিন্তু ওয়েডিং বা ম্যারেজ ইজ এ বিউটিফুল এক্সপিরিয়েন্স। দুজনে উপভোগ করুক, আনন্দ করুক, এটাই চাই। খুবই খারাপ ভ্যালেন্টাইন্স ডেতে বিয়ে করছে, লোকের সব বাকি সবার ভ্যালেন্টাইন্স ডেটা খারাপ করছে। আমাদের কোনো প্ল্যান ওদের জন্য No, হয়নি। just kidding. They have a wonderful life. They have a beautiful life ahead. Wish them all the best. থ্যাংক ইউ। এই ভ্যালেন্টাইন ডে কি করলে? সিঙ্গেলদের ভ্যালেন্টাইন ডে কিভাবে কাটবে? হ্যাঁ, আর তো কিছুভাবে কাটার তো নেই আপাতত। তো তোমার মনের মানুষ আপাতত মনে আসেনি, মনে এলে জানতে পারবে। সবকিছু তো এসেছে। আচ্ছা, মা আছে, এসব এগুলো বলো। টাটা টাটা টাটা। দুজন জন্য উইশ করে দিও। হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। রণজয় তার শ্রাবন্তী বিয়ে করলো ধুমধুমা করে। প্রতি বছর ওরা অ্যানিভার্সারি আর ভ্যালেন্টাইন্স ডে একসাথে কাটাবে। আমার খুবই ভালো লাগলো। আমার একটা সিকনেস হচ্ছে, আমার কিছুদিন আগে আমার একটা পঞ্জিকে দেখে বেবি সিকনেস হচ্ছে, এখন ওয়েডিং সিকনেস হচ্ছে, বাট এখন দুটো কোনোটাই করে কোন জায়গাটা রেখেছি খাওয়া দাওয়া কেমন করলো? অ্যামেজিং, টু গুড। ভ্যালেন্টাইন ডে কি করতে আর কি করলে? তোমরা কেমন আছো? ভ্যালেন্টাইন ডে কি করলে? ভ্যালেন্টাইন ডে কিছু করিনি, শ্যামন্তী আর রণজয়ের বিয়েতে এসেছি, সারাদিন ঘুমিয়ে কেটেছে, এখন জাস্ট এলাম। সিঙ্গেলদের ভ্যালেন্টাইন ডে কিভাবে কাটবে? সিঙ্গেলদের ভ্যালেন্টাইন ডে এভাবেই কাটে গো, আর দুঃখের কথা বলো না।
কষ্ট কষ্ট দিও না মনে, এদেরও বিয়ে হয়ে গেল, এবার পালাটা দেখি কার নেক্সট। না এখন কোনো পালার কোনো এটাই নেই, মনের মানুষ পাই আগে তারপরে দেখা যাবে। তোমার স্বপ্নের রাজকুমারটা কেমন হতে হবে দেখুন। স্বপ্নের রাজকুমার সেরকম আমার কোনো বিশেষ ক্রাইটেরিয়া নেই, আমাকে ভালোবাসতে হবে, লয়াল থাকতে হবে আমার প্রতি, যাচ্ছি আর কিছু না। বাকি সব আমি করে নেব। আচ্ছা দুজনের জন্য একটা উইশ পাই। হ্যাঁ দুজনের তো স্টার্টিং দ্য নিউ লাইফ, আই এম লাইক উইশিং দেম অল দ্য বেস্ট এন্ড কংগ্রাচুলেশনস অ্যাজ ওয়েল। খুব ভালো থাকুক ওরা, মানে উই ওয়ার জাস্ট ওয়েটিং যে এই বিয়ে হবে 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 হবে, ফাইনালি হয়ে গেল, খুব খুশি আমি। অল দ্য বেস্ট টু দেম, থ্যাংক ইউ। যাবো ডিসকভার করেছে বর যে গিফট না নিয়ে ঢুকে যাচ্ছিলাম, এখন আমরা আনতে যাচ্ছি। মানে এখন গিফট ভ্যালেন্টাইন্স নিজের উপর রাগ হচ্ছে। ভ্যালেন্টাইন্স ডে নিয়ে কিছু বলো। ভ্যালেন্টাইন্স ডে নিয়ে বলবো হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে এভরিওয়ান। দিনটা অলমোস্ট শেষ হয়ে এসছে, রণজয়ের সমক্তির আজকে বিয়ে, ভেরি হ্যাপি। সবাইকে সবার কেমন কাটলো ভ্যালেন্টাইন্স ডে? আমাদের দেখে কি মনে হচ্ছে বলো, কি মনে হচ্ছে বলো একটু। আচ্ছা দর্শকরা সিঙ্গেলদের ভ্যালেন্টাইনটা কেমন হবে কাটে তো বলবে। সিঙ্গেলদের ভ্যালেন্টাইন্স ডে তো ফোনে ছবি ছবি দেখে কাটে। আচ্ছা ভ্যালেন্টাইন্স ডে তে পাওয়া আজব কোন একটা গিফট যদি একটু বলো। ভ্যালেন্টাইন্স ডে পাওয়া আজও কোনো একটা গিফট কি হতে পারে? কোনো গিফটে নিয়ে শোপিস গিফটেদের মতো গিফট, মানে শোপিস দেওয়াটা আমার কোনো প্রবলেম নেই। যদি কারোর আজ 10 টাকা রোজগার, সে যদি 5 টাকার গিফট দেয় ওকে, বাট কারোর যদি 1000 টাকা রোজগার হয় তাতে 5 টাকার গিফট দেয় সেটা ঠিক নেই। সৌরভদার সাথে আজকে কোথাও প্ল্যান ছিল? কোথাও প্ল্যান ছিল না, এখানে আসার প্ল্যান ছিল। কোথায় গেল? কত দূরে গেল গিফট আনতে? গাড়িটা তো এখানেই দেখতে পাচ্ছি। কোথায় গেল দেখো তো। আমি এই দিনটাতে খুব একটা বিশ্বাস করি। আই এম প্রাউড অফ ইউ, ভেরি প্রাউড অফ ইউ। অনেকে করে কি করে? ভ্যালেন্টাইন্স ডে তে বিশ্বাস আমার নেই, কিন্তু এদেরকে দেখলে প্রেম ভালোবাসার প্রতি একটু বিশ্বাস। আবার কিছুদিন বাদে ভ্যালেন্টাইন্স ডে উপর বিশ্বাস চলে আসবে, কি মনে হয় আপনার? চল এখান থেকে, বিবৃতি উত্তর দেবে দাঁড়িয়ে দাঁড়িয়ে। টাটা বেরিয়ে যাচ্ছি। সিরিয়াসলি মানে এই যে মাথায় ভর্তি নিয়ে যেটা ওটা পর হঠাৎ করে জ্যান্ত হয়ে গেল, আমি ভাবতে পারি। আচ্ছা ওদের জন্য উইশ কি থাকবে? ওদের জন্য অনেক শুভকামনা, ওদের জীবন যেন ভালো কাটে, রণজয় খুবই কাছে, খুবই প্রিয়, সব যেন শুভ হয়। আর ভ্যালেন্টাইন্স ডে কেমন কাটলো? দারুণ, আমি একটা পোস্ট করেছি দেখো ইনস্টাগ্রামে, খেয়ে দিয়ে ঘুমিয়েছি, দারুণ কেটেছে। আর সিঙ্গেলদের ভ্যালেন্টাইন্স ডে হবে। হ্যাঁ যার যেটা ইচ্ছে সেটাই তো করা উচিত। এই মানে এই অনুষ্ঠানটার জন্য বা ওদের বিয়ের জন্য আমরা প্রচুর দিন থেকে ওয়েট করছিলাম, অবশেষে আজকে দিনটা এসে গেছে, বিবাহ সম্পন্ন হয়ে গেছে ভেতরে। খুব খুশি ওরা, খুব ভালো থাকুক, মন থেকে চাই। আর খাওয়া দাওয়া কেমন করলে? খাওয়া দাওয়া জম্পেশ ছিল, একদম পুরোপুরি সাবেকি বাঙালি খাবার ছিল, মানে কচুরি থেকে আরম্ভ করে কি বলে ছোলার ডাল, বেগুন ভাজা, শুক্তো, তারপর মাছের অনেক রকম পদ, বাঙালি পুরো পদ ছিল, বেস্ট ছিল রাবড়ি। থ্যাংক ইউ। কেটে ফেলেছে দেখো। অফকোর্স মানে রণজয় সামগ্রীর ওদের বিয়ে হচ্ছে ফাইনালি। আমরা অনেক দিন ধরে অপেক্ষা করেছিলাম কবে হবে কবে হবে, তো ফাইনালি হলো। অনেক লুকিয়ে চুরিয়ে রেখেছিল বিষয়টা, বাট ইভেন্চুয়ালি আমরা জানতে পেরে গেছিলাম। খুব ভালো থাকুক ওরা, আর একদম উজ্জ্বল ভবিষ্যৎ। আর ভ্যালেন্টাইন্স ডে কি করে লাগছে? আর কি করবো, আজকে মানে কোইন্সিডেন্টালি আমারও ম্যারেজ অ্যানিভার্সারি, কিন্তু আমার হাজব্যান্ড এখানে নেই, হি ইজ সেলিং। তো ফিরে আসুক, আমি বিয়ে বাড়ি খেয়েই গেল, আমার আরও আরেকটা বিয়ে বাড়ি ছিল সেখানে গেছিলাম, তো ফিরে আসুক তারপর সেলিব্রেট হবে। থ্যাংক ইউ। শুধু ফোন ঢুকিও না। বাবা আমাদের একটু যেতেও দাও।
রাস্তার মধ্যে করিস তোরা ভিডিও তুলছে ওরা ছবি তোলে না আর দুজনের জন্য যদি একটু শুভেচ্ছা পাঠান আর জন্য ওদের জন্য আরে আপনি চলে যাচ্ছেন আপনার জন্য ক্যামেরাটা ধরেছি বিরাদি শুভেচ্ছা বার্তাটা নে কারণ ঘটকালিরা তো ওনার মাধ্যমে না না আমাদের সবার পক্ষ থেকে শুভেচ্ছা রয়েছে আমরা সবাই চাই ওরা খুব ভালো থাকুক সুখে থাকুক আনন্দ দিদি কি বলছে ফ্লোরে একদিন এই সম্পর্কটা তৈরি হয়েছিল শো শেষ হয়ে গেছে সম্পর্কটা হয়ে গেছে চলতে থাকছে এবং আজকে একটা পরিণতি পেল আশা করবো সারা জীবন ওরা খুব ভালো হালকা একসাথে তো রুবেলদা দিদিকে কি গিফট দিলে একটু শুনি এই দেখো বিয়ে বাড়িতে এসছি বলে দিলাম তো দাদার মুখ থেকে শুনি, যা তো আমাকে শুনি একটু কাছে তো আমরা সারা বছরই দিতে থাকি ও আমাকে এই আংটিটা দিয়েছে আমি ওকে এই যে কানের দুলটা এটা ওর দেয়া গিফট তো দুজনের জন্য যেটা আমাদের গিফট দেয়াতেই হয়ে গেছে অ্যানিভার্সারি এখন একটা আমরা ঢুকি না ঢুকলে সবাই বেরিয়ে কিছুদিন গেছে আগেই অ্যানিভার্সারি হয়েছে হ্যাঁ হ্যাঁ আজকে অবশ্যই এসব কথা বাদ দিয়ে আমরা রণজয়ের বিয়ে এখন থেকে শুধু ওদের শুভেচ্ছা দেওয়ার পালা হ্যাঁ হ্যাঁ ভালো কখন এই এই দেখো সেই পিপিটা যা চশমা পরে নিয়েছিলে আরে বাবা ভুল হয়ে গেছে অনেকটা রাত হয়ে গেছে না এই চলো এসে দেবাটাকে চলে আসছি গো আচ্ছা পার্কিং এর সমস্যা আমার তো খুব ভালো ভীষণ ভালো আমরা যদিও একটু লেট করে এসেছি কারণ আমার ওই শ্যুট ছিল শ্যুট থেকে আসতে হলো বাট খুব ভালো লাগলো রণজয় আর শ্যামক্তিকে অনেক অনেক কংগ্রাচুলেট করবো আর ওদের জন্য বেস্ট উইশেস রইলো ওদের আগামী জীবন দুজন খুব সুন্দরভাবে একে অপরের সাথে কাটায় আর সবচেয়ে ভালো লাগলো রণজয়ের পরিবারের সবার সাথে দেখা হয়েছে সবার সাথে অনেক কথাবার্তা বলেছি ঠিক একদমই তাই একদমই তাই পরিবারের রণদার মা মাসিরা ভীষণ ভালো খুব ভালো লাগে আমি খেলাম ভাত একটা ওই কি মাছের কিছু একটা হয়েছিল সেটা একটা একটা ভেটকির ভেটকি আমি খাই না ভেটকি খেয়েছো ও আচ্ছা তাহলে ভেটকির একটা ওই গন্ধরাজ ভেটকির একটা হয়েছিল ওটা আর মাটন ব্যাস তুমি আমি তো সবকিছু অল্প অল্প করে খেয়েছি একদম বাঙালিয়ানার ইয়েতে ধাঁচে রান্না ছিল ভীষণ ভালো লেগেছে আর সবচেয়ে ভালো লেগেছে রণ আর শ্যামন্তী একটা প্রেজেন্টেশন করেছে ওদের একে অপরকে ডেডিকেট করে খুব ভালো থ্যাংক ইউ গুড নাইট গুড নাইট টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আপনাদের পছন্দের ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।